আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো? 1.55 FM এ সবাইকে স্বাগতম। আজকের স্টোরি হতে চলেছে সুমন আর বৃষ্টির এক বিশাল রোম্যান্টিক প্রেম কাহিনী। তাই স্টোরিটি সম্পূর্ণ না টেনে সবটুকু মন দিয়ে শুনুন। প্রতিদিন এরকম ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। গল্পটি লিখে পাঠিয়েছেন জয়দীপ রায়। আপনাকে ধন্যবাদ আমাদের কাছে গল্প লিখে পাঠানোর জন্য। আপনারাও গল্প লিখে পাঠাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ। চলুন তাহলে গল্পটি শোনা যাক। গল্পটা শুরু হয়েছিল বসন্তের এক মিষ্টি সন্ধ্যায়। বৃষ্টি, যার নামটির মতোই সে স্নিগ্ধ আর শান্ত, তার প্রিয় কফি শপে বসে একটি বই পড়ছিল। জানালার ধারে বসা বৃষ্টি দেখছিল বাইরের ব্যস্ত রাস্তাটা। হঠাৎ করে কফি শপের দরজা ঠেলে ভেতরে ঢুকল সুমন। তার চোখে মুখে একটা আত্মবিশ্বাসের ছাপ, হাতে একটা ল্যাপটপ। বৃষ্টি তাকে প্রথম দেখেই কিছুটা মুগ্ধ হয়েছিল। সুমনের পোশাক ছিল সাধারণ, কিন্তু তার হাঁটার ধরন আর চোখে লেগে থাকা হাসিটা বৃষ্টির মনে একটা অন্যরকম অনুভূতি জাগিয়েছিল। সুমন কফি অর্ডার করে বৃষ্টির থেকে কিছুটা দূরে একটি টেবিলে গিয়ে বসল। দুজনেই নিজেদের কাজে ব্যস্ত ছিল, কিন্তু বৃষ্টির চোখ বারবার চলে যাচ্ছিল সুমনের দিকে। সুমন মাঝে মাঝে তার ল্যাপটপে কিছু টাইপ করছিল আর হাসছিল। বৃষ্টির মনে হচ্ছিল লোকটা নিশ্চয়ই খুব মজার কিছু দেখছে বা লিখছে। প্রায় আধ ঘন্টা পর সুমন যখন কফি শপ থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করেই তার হাতের ফাইলটা হাত থেকে পড়ে গেল। বৃষ্টির বই থেকে চোখ সরিয়ে দেখল ফাইল থেকে কিছু কাগজপত্র ছড়িয়ে পড়েছে। বৃষ্টি দ্রুত গিয়ে তাকে সাহায্য করল। আরে ধন্যবাদ। কোনো ব্যাপার না। বৃষ্টি লাজুক হেসে উত্তর দিল। এই ছিল তাদের প্রথম কথা। 1 মিনিটের এই কথোপকথনটা বৃষ্টির মনে একটা গভীর ছাপ ফেলেছিল। পরের দিন বৃষ্টি আবারও সেই কফি শপে গেল। তার মনে একটা চাপা উত্তেজনা ছিল, যদি সুমনের সাথে আবার দেখা হয়ে যায়। আর হলোও তাই। সুমন ঠিক আগের দিনের মতোই একই সময়ে কফি শপে এলো। এবার সুমন সরাসরি বৃষ্টির টেবিলের কাছে এসে দাঁড়ালো। হাই, আমি সুমন। কালকে সাহায্য করার জন্য আবারও ধন্যবাদ। আমি বৃষ্টি। তুমি রোজ এখানে আসো? হ্যাঁ, প্রায়ই আসি। বই পড়তে আর কফি খেতে আমার খুব ভালো লাগে। আমারও। আসলে আমি একজন লেখক। এখানে বসে লেখালেখি করতে আমার বেশ ভালো লাগে। সেই দিন থেকে শুরু হলো তাদের গল্প। প্রতিদিন তারা কফি শপে দেখা করত, ঘন্টার পর ঘন্টা কথা বলতো। তারা একে অপরের স্বপ্ন, ভালো লাগা, মন্দ লাগা সবকিছু ভাগ করে নিত। সুমন বৃষ্টির জন্য নতুন নতুন গল্প বলতো, আর বৃষ্টি মুগ্ধ হয়ে শুনত। বৃষ্টি সুমনের লেখায় অনুপ্রেরণা দিত। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপান্তরিত হতে শুরু করেছিল। একদিন সুমন বৃষ্টির জন্য একটা বিশেষ গল্প লিখে আনল। গল্পটা ছিল তাদের প্রথম দেখা হওয়ার মুহূর্তটা নিয়ে, কিন্তু একটু ভিন্নভাবে। গল্পে সুমন লিখেছিল যে সে প্রথম দেখাতেই বৃষ্টির প্রেমে পড়ে গিয়েছিল। বৃষ্টি গল্পটা পড়ে হাসছিল আর কাঁদছিল। একদিন সন্ধ্যায় যখন তারা তাদের প্রিয় কফি শপের জানালার ধারে বসেছিল, বাইরে বৃষ্টি পড়ছিল। পরিবেশটা ছিল খুবই রোম্যান্টিক। সুমন বৃষ্টির হাতটা ধরল। বৃষ্টি, আমি জানি না কখন বা কিভাবে এটা হলো, কিন্তু আমি তোমার প্রেমে পড়ে গেছি। তার চোখে ছিল গভীর ভালোবাসা। বৃষ্টি সুমনের দিকে তাকালো। তার চোখেও ছিল একই অনুভূতি। আমিও সুমন, আমিও তোমাকে ভালোবাসি। সেই মুহূর্তে তাদের দুজনের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। তারা একে অপরের হাত ধরে হাঁটতে শুরু করল ভালোবাসার পথে। তাদের ভালোবাসা ছিল কফির মতো উষ্ণ, বৃষ্টির মতো স্নিগ্ধ, আর গল্পের মতো সুন্দর। সুমন আর বৃষ্টির ভালোবাসার গল্পটা ছিল খুবই সহজ আর সুন্দর। তারা একে অপরের ছোট ছোট বিষয়গুলোও গুরুত্ব দিত। সুমন বৃষ্টিকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই
একটা করে মেসেজ করত, আর বৃষ্টি সুমনের জন্য তার হাতে বানানো টিফিন নিয়ে যেত। তারা একসাথে মুভি দেখত, নতুন নতুন রেস্টুরেন্টে খেতে যেত আর লম্বা ড্রাইভে বেরোত। তাদের সম্পর্কটা ছিল একে অপরের প্রতি সম্মান, বিশ্বাস আর গভীর ভালোবাসার ওপর ভিত্তি করে। কয়েক বছর পর সুমন বৃষ্টিকে সেই কফি শপেই বিয়ের প্রস্তাব দিল, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল, যেখানে তাদের ভালোবাসার গল্পের শুরু হয়েছিল। বৃষ্টি আনন্দের অশ্রু নিয়ে হ্যাঁ বলল। তাদের বিয়ে হলো এক সুন্দর বসন্তের সন্ধ্যায়, ঠিক যেমনটা তাদের প্রথম দেখা হয়েছিল। তাদের জীবনে এসেছিল নতুন আনন্দ, নতুন দায়িত্ব, কিন্তু তাদের ভালোবাসা কোনো দিনও কমেনি, বরং দিন দিন আরও বেড়েছে। তারা একে অপরের সঙ্গী হয়ে জীবনের সবটুকু পথ একসাথে চলার অঙ্গীকার করেছিল। বহু বছর কেটে গেল। সুমন আর বৃষ্টির জীবনে অনেক পরিবর্তন এলো। তাদের একটা ছোট পরিবার হলো, তাদের সন্তানরা বড় হলো, কিন্তু তাদের ভালোবাসার গল্পটা পুরনো হয়নি। তারা এখনও সেই কফি শপে যায় যেখানে তাদের ভালোবাসার শুরু। সুমন এখনও বৃষ্টির জন্য নতুন নতুন গল্প লেখে, আর বৃষ্টি মুগ্ধ হয়ে শোনে। তাদের জীবনের প্রতিটি মুহূর্ত ছিল ভালোবাসার এক নতুন অধ্যায়। তাদের গল্পটা শুধু একটি প্রেম কাহিনী ছিল না, এটা ছিল দুটি আত্মার বন্ধন, দুটি হৃদয়ের মিলন, যা সময়ের সাথে সাথে আরও দৃঢ় হয়েছে। সুমন আর বৃষ্টির ভালোবাসার গল্প ছিল এক চিরন্তন ভালোবাসার দৃষ্টান্ত, যা অনুপ্রেরণা যোগায় সকলকে। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট লিখে দিন, আর আমাদের কাছে গল্প লিখে পাঠাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।